আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা চমৎকার কথা। অর্থাৎ আমি খতিব, আমি বক্তা, আমার মুখ দিয়ে আজে বাজে ফাহেসা ফালতু কথা যদি বের হয় তাহলে এটা শ্রোতার উপরে প্রভাব ফেলবে না, বরং শ্রোতাকে আমার থেকে এটা বিমুখ করে দেবে। আমরা এখানে যারা আইম্মাতুল মাসাজিদ আছি, রাসূলের যেমন একটি মিম্বার ছিল, আমাদের প্রত্যেকের কিন্তু একটি মিম্বার আছে। আর আমাদের মিম্বারগুলো হতে পারে আমাদের শক্তিশালী মিডিয়া। আপনার আমার কাছে হয়তো এই মুহূর্তে এন টিভি, আর টিভি, দেশ টিভি, অমুক টিভি, তমুক টিভি, বিবিসি, সিএনএন এর মিডিয়াগুলো আমাদের সামনে নাই। তবে আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমান জুমার দিন আমাদের সামনে 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকে। এই 10 কোটি ভিউজ বাংলাদেশের কোন টিভি চ্যানেলের সারা সপ্তাহের টিআরপিও নয়। 10 কোটি মানুষ আমাদের সামনে জুমার দিন বসে থাকে। আমার মিডিয়ার সামনে ওই মুহূর্তে আমি তাদেরকে যা বলবো তারা তাই শুনবে। এজন্য আমরা যদি পড়াশোনা করে বিষয় ভিত্তিক গোছালো ভাবে একটা খুতবা প্রস্তুত করতে পারি, তাহলে এটা এত বেশি ফলপ্রসূ হবে যত বেশি ফলপ্রসূ জাতীয় মিডিয়াগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবে না। এখন আমরা যেহেতু এখানে আইম্মাতুল মাসাজিদ, আইম্মাতুল মাদারিস, এখন আমাদের আদর্শটা এই দিক থেকে আমরা নিতে পারি যে জুমার মিম্বারে বা খুতবার মিম্বারে আদর্শ খতিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন। তাহলে আমাদের আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাষ্ট্র পরিচালনা করলে সেখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জুমার মিম্বারে বসলে সেখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যদি মাদ্রাসায় বসি সেখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমি বসবো সেখানে আমি ফলো করব যে এই জায়গায় আমার রাসূলের আদর্শ কেমন ছিল। যদিও বিষয়টা বিস্তৃত, আমি সংক্ষেপে অনেকগুলো পয়েন্ট বাদ দিয়ে মূল আলোচনায় ফোকাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তিনার কথাগুলো কেমন ছিল? সাহাবাই কেরাম বলেন, ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদুল আহসাহ। খুব হুঙ্কার তর্জন গর্জন দিয়ে কথা বলবো না, তবে হাদিস থেকে যেহেতু কথা বলবো, লক্ষ্য করে শুনলে এখান থেকে কিছু নেওয়া যাবে, আমার জন্য, আপনাদের সবার জন্য। সাহাবাই কেরাম বলেন যে বক্তা মুহাম্মদ, খতিব মুহাম্মাদের কথাগুলো এতটা চমৎকার গোছানো ছিল, আমরা যখন তার কথা শুনতাম প্রতিটি শব্দ এতটা স্পষ্ট করে তিনি উচ্চারণ করতেন, বলতেন, তার প্রতিটি শব্দ আলাদা করে গণে নেওয়া যেত। এটা চমৎকার কথা। অর্থাৎ আমি খতিব, আমি বক্তা, আমার মুখ দিয়ে আজে বাজে ফাহেসা ফালতু কথা যদি বের হয় তাহলে এটা শ্রোতার উপরে প্রভাব ফেলবে না, বরং শ্রোতাকে আমার থেকে এটা বিমুখ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার আরেকটি চমৎকার বিষয় ছিল, ইযা তাকাল্লামান নবী বিকালিমাতিন আ'আদাহা সালাস। অর্থাৎ কোনো একটা বিষয় বোঝাতে গিয়ে রাসূল যখন কথা বলতেন, তখন কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলার সময় ওই কথাটি রাসূল 3 বার উচ্চারণ করতেন। এটা কিন্তু আমরা অনেকে করি কথা বলার সময় বা বক্তৃতা দেওয়ার সময়। যারা বক্তৃতা দেয়, যারা বক্তা বা যারা রাজনৈতিক বক্তব্য যারা দেয়, তারা কিন্তু অনেক সময় বলে যে আগামীতে নির্বাচন হবে না, হবে না, হবে না। এই যে সে 3 বার বলল, এই পদ্ধতি শিখছে কোত্থেকে? এই পদ্ধতির আবিষ্কারক তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এটা তো রাসূল এইভাবে 3 বার করতেন, যেটা গুরুত্বপূর্ণ কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো তার ভাষাগত যেই চমৎকার দৃশ্যপট ছিল। এবার আসি আমরা তার ল্যাঙ্গুয়েজ। কথা বলার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হয়? আমাদের এক একজনের কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ এক এক রকম হয়। তো সাহাবাই কেরাম বলেন, মা খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আশারা বিসাব্বাবাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তিনি এভাবে করে তার আঙ্গুল, অর্থাৎ এই আঙ্গুলটি ব্যবহার করে এভাবে তিনি কথা বলতেন। এখন দেখুন, আপনার কাছে মনে হবে ইটস নট নেসেসারি, এটা এমন কি বিষয়? হ্যাঁ, কথা বলার সময় আমাকে আঙ্গুল নাড়াতে হবে, হাত নাড়াতে হবে, ডানে বামে করতে হবে, এটা কি খুব বেশি প্রয়োজন? আসলে ভাই বিষয় হচ্ছে, একজন আদর্শবান খতিব অথবা বক্তা তিনি জিনার জবান শুধু কথা বলে না, জবানের সাথে তার আপাদমস্তক কথা বলে, তার চোখ কথা বলবে, তার চাহনি কথা বলবে, তার তাকানো কথা বলবে, তার ডানে বামে মুভ করা কথা বলবে। অনেক সময় আপনি দেখবেন বক্তা যিনি হবেন তিনি যদি শুধু নিছক ফাজাইলে আমল পড়ার মতো এক ধ্যানে পড়তেই থাকে, কোনো ডানে বামেও না তাকায়, হাত পা না নাড়ায়, তাহলে শ্রোতারা অনেক সময় ঝিমিয়ে যায়, ঘুমিয়ে যায়, খুব একটা কনসেন্ট্রেশন সেখানে আসে না। কিন্তু যিনি কথা বলবেন তিনি যদি ডানে বামে লক্ষ্য করেন, তিনি যদি হাত নাড়ান, যেমন রাসূল করতেন না, সারা বিসাব্বাবাতিহি, এভাবে হাত নাড়িয়ে যদি বোঝান, তাহলে শ্রোতাকে সে কথার দিকে এই কাজটা আরো বেশি অ্যাট্রাক্ট করে।
আরও বেশি মনোযোগী করে। আমি গত সপ্তাহ দুয়েক আগে যখন মালয়েশিয়া সফরে ছিলাম, তখন মসজিদ আল ইমাম আল বুখারী, সেখানে মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের পরে দেখলাম একজন শায়েখ তিনি আসলেন, একটি চেয়ারে বসে তিনি বক্তব্য দিচ্ছেন, মালয় ভাষায় কথা বলছেন। তার আপাদমস্তক কোনো ভাষা আমি জানি না। আমি 1 ঘন্টা তার কথা শুনলাম মনোযোগ দিয়ে। আমাকে একজন পাশ থেকে প্রবাসী বাংলাদেশি জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি কি কিছু বুঝতে পারতেছেন? আমি বললাম, কোরআনের আয়াত বা হাদিস ছাড়া অন্য কিছুই বুঝতে পারছি না। বললো, তাইলে আপনি এত মনোযোগ দিয়ে শুনতেছেন কেন? আমি বললাম যে দেখেন, এই ব্যক্তি কি বলতে চাচ্ছে আমি তাও বুঝতে পারছি না, তবে তিনার বডি স্ট্রাকচার, তিনি যেভাবে হাত পা নাড়িয়ে কথা বলছেন, হাত নাড়াচ্ছেন, চোখ ঘোরাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন, ওনার দিকে তাকাচ্ছেন, এই বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করতেছে। এই বিষয়টার জন্য আমি তার দিকে তাকিয়ে আছি, তার কথা শুনছি। অর্থাৎ বিষয় হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি কৌশল, তিনি তার শ্রোতাকে এভাবে অ্যাট্রাক্ট করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা অনেক সময় নরম বক্তব্য দেই, এই যে আস্তে ধীরে কথা বলি, আবার অনেক সময় গরম বক্তব্য দেই, তো এই বিষয়ে রাসূলের হাদিস কি বলে? বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বক্তৃতার স্টাইলটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন। মাঝে মাঝে রাসূল এমন ভাবে বক্তব্য দিতেন, আমরা কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতাম, আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে যেত। আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতুন মুয়াদ্দি, আমাদেরকে কি একদম বিদায় নসিহত করলেন নাকি? এত কাঁদালেন আজকে। তার মানে রাসূল কখনো কখনো ইসলাহি যেই মজলিস আমরা বোঝাই যে একদম নীরবে নিবৃতে কিছু আলোচনা হবে ঘরোয়াভাবে, যেটার দ্বারা শ্রোতার অশ্রুসিক্ত হবে, এভাবে রাসূল কথা বলতেন জুমার মিম্বার থেকে। এটা একটা পদ্ধতি। আবার যেই জুমার মিম্বার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের অশ্রুসিক্ত হয়ে যাওয়ার মতো কথা বলতেন, ওই একই জুমার মিম্বার থেকে তিনি কখনো কখনো আবার বজ্রকণ্ঠে হুঙ্কারও দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলেন, ইদা খুতবা আহমাররাত আইনা ওয়া আলা সাওতুহু, যখন কথা বলতেন মাঝে মাঝে তার চেহারা লাল হয়ে যেত, তার হুঙ্কার গর্জন বেড়ে যেত, যেন জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফ যেভাবে কথা বলে, যেভাবে ভাষণ দেয়, আমাদেরকে তিনি সেভাবে কথা বলতেন। তার মানে হচ্ছে একজন খতিব সাহেব, আইম্মাতুল মাসাজিদ, যিনি মিম্বারে বসেছেন, তিনি কখনো কখনো নিম্ন সুরেও কথা বলবেন, আবার কখনো কখনো উচ্চ সুরেও কথা বলবেন। সর্বশেষ অনেকগুলো বিষয় ছিল যে তিনি সমসাময়িক কথা বলতেন। আমরা এখন অনেকে সমসাময়িক কথা বলি না, বাট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতে অন্যায় অবিচার এবং মানুষের মধ্যে কিছু ঝগড়া ফাসাদ বেড়ে গেছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনার খুতবাতে তিনি ঝগড়া ফাসাদ নিয়ে কথা বলতেন। তার মানে তিনি সমসাময়িক বিষয়টা তুলে ধরে সেই বিষয়ের সমাধান কি হবে সেভাবে কথা বলতেন। সর্বোপরি যদি আমরা বলতে চাই, এক বাক্যে যদি আপনি বলেন যে হুজুর সবটা শুনলাম, আমাকে সর্বশেষ এটুকু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায় আসলে কি কি বিষয় আলোচনা হতো। কারণ আমাদের মসজিদগুলোতে তো আমাদেরকে বাইন্ডিং দিয়ে দেয়া হয়, এই বিষয়ে আলোচনা করা যাবে আর এই বিষয়ে আলোচনা করা যাবে না, এই বিষয়গুলো আপনি বলবেন আর এই বিষয়গুলো বলবেন না। এজন্য দেখা যায় একজন ইমাম, একজন খতিব সাহেব 5, 10, 7 বছর, 8 বছর, 10, 12 বছর একটি জায়গায় খুতবা দিচ্ছে। তিনি জিকিরের ওয়াজ করছে, সালাতের ওয়াজ করছে, সিয়ামের ওয়াজ করছে, যাকাতের ওয়াজ করছে। একই সাথে ইসলামের যে একটি রাজনৈতিক মতাদর্শ আছে, সাহাবায়ে কেরামের যে একটি ভিন্ন রাজনৈতিক চিন্তা ভাবনা আছে, এই বিষয়ে সে কোনোদিন বলে না। এমন মসজিদ কি নাই? অবশ্যই আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো কেমন ছিল? আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ যাদুল মাআদে বলেন, খুতাবুহু কানাত তাতানাওয়ালু জামিআ শুউনিদ দ্বীনি ওয়াদ দুনিয়া। রাসূলের প্রতিটি খুতবা এতটা চমৎকার ছিল, যেখানে শুধু আখিরাতমুখী বিষয় নয়, যেখানে দ্বীন ও দুনিয়ার যতগুলো বিষয় ছিল যা মানুষের জন্য প্রয়োজন, মুহাম্মদুর রাসূলুল্লাহর খুতবার মাঝে তার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হতো। এখন আমাদের কথাগুলো সেভাবে সাজাতে হবে। সর্বোপরি আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা এখানে যারা আইম্মাতুল মাসাজিদ আছি, রাসূলের যেমন একটি মিম্বার ছিল, আমাদের প্রত্যেকের কিন্তু একটি মিম্বার আছে। আর আমাদের মিম্বারগুলো হতে পারে আমাদের শক্তিশালী মিডিয়া। আপনার আমার কাছে হয়তো এই মুহূর্তে এনটিভি, আর টিভি, দেশ টিভি, অমুক টিভি, তমুক টিভি, বিবিসি, সিএনএন এর মিডিয়াগুলো আমাদের সামনে নাই। তবে আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমান জুমার দিন আমাদের সামনে 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকে। এই 10 কোটি ভিউজ
বাংলাদেশের কোন টিভি চ্যানেলের সারা সপ্তাহের টিআরপিও নয়। 10 কোটি মানুষ আমাদের সামনে জুমার দিন বসে থাকে, আমার মিডিয়ার সামনে ওই মুহূর্তে আমি তাদেরকে যা বলবো তারা তাই শুনবে। এজন্য আমরা যদি পড়াশোনা করে বিষয়ভিত্তিক গোছালো ভাবে একটা খুতবা প্রস্তুত করতে পারি, তাহলে এটা এত বেশি ফলপ্রসূ হবে যত বেশি ফলপ্রসূ জাতীয় মিডিয়াগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবে না। এজন্য সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক এবং নেক হিসাবে থাকার তৌফিক দান করুক, রাসূলের আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।